নমস্কার বন্ধুরা, আজকে 4 ইঞ্চি একটা সোয়ারেস লাইনে কাজ নিয়ে চলে এসেছি। আর পাশাপাশি 4 ইঞ্চি যে আউটলেট লাইনের সেফটি ট্যাঙ্কের আউটলাইনের এর সঙ্গে যে বাথরুমের কানেকশান করা যায় সেটা আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। এখানে আমরা একটা টেরাপ ব্যবহার করেছি, উপরে সেফটি ট্যাঙ্কের ওপরে একটা বাথরুম আছে এর জন্য। এখানে যে 4 ইঞ্চি আউটলেটটা আছে এটা দেখুন ডোরটি ব্যবহার করা হয়েছে, পাশাপাশি দুটো অফসাইড ব্যবহার করে লাইনটাকে স্ট্রেট নিয়ে গিয়ে এখানে দুটো একটা বাথরুম আছে, বাথরুমে এখানে টিরাপ ব্যবহার করা হয়েছে। আর এই সেফটি ট্যাঙ্কের যে গ্যাসটা উপরে উঠে যাবে, বাথরুমে যাবে, এই কারণে এই লাইনটাকে সোজা তোলা হয়েছে উপরে। আর পাশাপাশি একটা মলের যে লাইনটা সেখানে বেন দিয়ে লাইনটা সেফটি ট্যাঙ্কের ভিতরে কানেকশন করা হয়েছে। অতএব এই লাইনটাকে সোজা নিয়ে গিয়ে এখানে দুটো কর্নার পড়েছে, এই জন্য একটা ডোরবেন একটা প্লেট বেন দিয়ে এখানে সাবমার্সালের পাশে একটা সোপ ট্যাঙ্ক হবে, এখানে ডোরটি দিয়ে কানেকশন করা হয়েছে। তার পাশে এইখানটায় রান্নাঘরের একটা আছে, রান্নাঘরের পাশে একটা রান্নাঘরের পাশে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট, একটা বেসিনের পয়েন্ট আছে। এটাও এখানে গ্যাস ওঠার কারণে টিরাপ ব্যবহার করা হয়েছে। এই লাইনটাকে স্ট্রেট নিয়ে গিয়ে উপরেও এখানে একটা ঠাকুর ঘরে একটা বেসিন ব্যবহার করা হয়েছে। এখানে একটা টি দিয়েছি, টি দিয়ে কাউল করেছি যেন গ্যাসটা উপর থেকে বেরিয়ে যায়। তার পাশাপাশি এখানে যে মলের লাইনে কানেকশান করেছি, গ্যাস পাইপটা আমরা জানলার উপরে রেখেছি যাতে গন্ধটা উপর থেকে বেরিয়ে যায়। আর এখানে একটা জাংশন কোরাসটি ব্যবহার করে এখানে একটা অফসাইড ডোরবেন দিয়ে কানেকশানটা মিলানো হয়েছে। তার পাশাপাশি বাথরুমের যে আউটলেটটা আছে, আউটলেটের কানেকশানটা এখানে যেহেতু ঝুলবে এই কারণে দুটো অফসাইড ব্যবহার করে এখানে টি দিয়ে কানেকশান করা হয়েছে যেন গ্যাসটা উপর থেকে বেরিয়ে যায়। এই কারণে এর যে পয়েন্ট আছে নিচেই আমরা টিরাপ ব্যবহার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। তার পাশাপাশি ছাদের যে রেন ওয়াটারের কানেকশান আছে সেই জলটা আসার জন্য এখানে দুটো অফসাইড ব্যবহার করে একটা প্লেট বেন ডোরবেন দিয়ে লাইনটাকে এক্সটেন্ড নিয়ে গেছি। তার পাশাপাশি বাথরুমের যে নিচে যে বাথরুমটা হচ্ছে দেখছেন 6 ইঞ্চি ছেদা করা আছে, তার পাশে একটা 4 ইঞ্চি ছেদা করে রেখে দিয়েছি। 6 ইঞ্চিটা ট্যাঙ্কিটা ভরে গেলে সেফটি ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্য করা হয়েছে। আর 4 ইঞ্চিটা উপরে যেহেতু ম্যানুয়ালের ঢাকনা পড়েছে ছেদা করা যাবে না, এই কারণে পাশে পয়েন্ট ছেড়েছি, যেটা বসবে কোমোট হলে কোমোট, প্যান হলে প্যান বসবে। আর লাইনটাকে 1 ইঞ্চি উপর থেকে লাইনটাকে ডোরপগুলো আমরা কানেকশন করেছি। অতএব কেউ নিচে থেকে কানেকশন করবে না, তাতে জলের প্রেশার মার খাবে। আর গায়ে গায়ে আমরা কিলাম ব্যবহার করেছি, কিলাম ব্যবহার করে লাইনটাকে দুটো ভাঁজ দিয়ে এল ব্যবহার করে লাইনটাকে নিয়ে গেছি।